কর্কট রাশি নিজে চন্দ্রের রাশি, স্বয়ং শ্রীরামচন্দ্রের রাশি ছিল কর্কট। তো এক্স্যাক্টলি সেখানে এসে এবার বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ চন্দ্রের ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। অটোমেটিক্যালি গজকেশরী একটা অ্যাক্টিভেশন আমরা পেয়ে যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে কর্কট রাশি আর লগ্নের ক্ষেত্রে এই সময়টা, এই দশকের একটা সেরা সময়। সো এক্স্যাক্টলি এই সময়টাকে কাজে লাগান, এই সময়টাকে চূড়ান্তভাবে ব্যবহার করুন। এই সময়টা কিন্তু পরে গিয়ে পাবেন না। ফলে এই সময়টা একটা দিনের জন্য বিশ্রাম আপনার জীবনের ক্ষেত্রে খুব কাল হয়ে যাবে। মানে বিশ্রাম বলতে আমি একবারও বলছি না যে ঘুমোবেন না, খাবেন না, দাবেন না, না, সব কিছুর ঊর্ধ্বে কর্মকে রাখবেন। এই সময় বেড়াতে যাওয়াটাও প্রয়োজন পড়লে ক্যান্সেল করুন, আগে কর্ম করতে হবে। কারণ এই সময় যে ভিত্তিটা তৈরি করে ফেলবেন না, এই ভিত্তিটা আপনাকে পরবর্তীকালে ডিভিডেন্ড দেবে। তো যাই হোক, কর্কট রাশি এবং লগ্নের এই সময় সর্বাধিক শক্তিশালী হবে আত্মবিশ্বাস, সম্মান, সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত উন্নতির এক বিশেষ সময় এটা। এবং এই সময়ে ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে আপনাকেও নজর দিতে হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এবার জীবনের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার বৃদ্ধি পাবে। দেখুন, চন্দ্র সবসময় একটা মারাত্মক মনের ওপর প্রভাব ফেলে। সেটা চন্দ্র প্রত্যেকেরই মনের ওপর প্রভাব ফেলে। চন্দ্র প্রত্যেকেরই, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষের চন্দ্র খারাপ হয়, ম্যাক্সিমাম মানুষের চন্দ্র খারাপ, যার জন্য সারা পৃথিবী জুড়ে এত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। তার মধ্যে খুব রেয়ার কিছু মানুষের চন্দ্র ভালো হয়, এবং তারা সেই অনেকটা রাজার অসুখ যারা মানে পড়েছেন তারা জানেন, তাদের অবস্থার অনেকটা সেই রাজার অসুখের ভিখারির মতন হয়। তারা অল্পেতেই বেশ আনন্দে মশগুল হয়ে থাকে, নিজের দুনিয়াতে থাকে। সো এক্স্যাক্টলি সেই মন খুঁজে পাওয়াটা খুব কঠিন, খুব সমস্যার বিষয়। তো যাই হোক, হোয়াট এভার। তো এইবারে কর্কট রাশির যেসব মানুষদের চন্দ্রও পুরোপুরি নেগেটিভ, কিন্তু এর মধ্যে যেহেতু বলছিলাম চন্দ্রের কথা, এর মধ্যে কর্কট এমন একটা রাশি যাদের গোটা জীবনটাই আবেগ দিয়ে আবেগের ওপরই চলে। স্বয়ং শ্রীরামচন্দ্রের জীবন আপনি দেখুন, শ্রীরামচন্দ্র কিন্তু আবেগ দিয়েই তিনি কিন্তু তার রাজ্য ত্যাগ করে চলে গেছিলেন 14 বছরের বনবাসে। সেখানে গিয়ে তার স্ত্রী তাকে অপহরণ করে নেওয়া হয়। তারপরে প্রচুর স্ট্রাগলের পর তিনি রাজ্যে ফিরে আসেন। তারপরে প্রজাদের অনেক কথা তার স্ত্রীকে কেন্দ্র করে তৈরি হয়। তো আমি সেই ইতিহাসে যাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে আলটিমেটলি স্ট্রাগলটা থেকেই যায় কর্কট রাশি লগ্নের সাথে, কারণ চন্দ্র যেহেতু এখানে একটা ইম্প্যাক্টফুল কাজ করে। কিন্তু এবারে যে বৃহস্পতি যখনই তুঙ্গস্থ হবে, তখনই কিন্তু চন্দ্রের সাথে বৃহস্পতির যে সম্পর্ক, এইখানে কিন্তু আপনি আপনার জীবনের যত নেগেটিভ সাইডস বা ডিপ্রেশনস ছিল, সেগুলোকে এবার আস্তে আস্তে কাটিয়ে উঠে আপনি পজিটিভলি এগোতে পারবেন। এবং এই সময় যে ভিত্তিটা তৈরি করবেন, সেটা কিন্তু সারা জীবন আপনাকে ডিভিডেন্ড দেবে। তাই খুব ইম্পর্ট্যান্ট টাইম এটা। আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে এই সময়টা তুলনামূলকভাবে শুভ বলা যায়। চাকরিজীবীরা পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং নতুন দায়িত্ব পেতে চলেছেন। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বিনিয়োগ, অংশীদারিত্ব কিংবা ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হতে পারে। বৃহস্পতির আশীর্বাদে অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে এবং পূর্বের আর্থিক সমস্যাগুলোর সমাধানের সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা, আইন, প্রশাসন, শিক্ষকতা এবং পরামর্শমূলক অর্থাৎ অ্যাডভাইজিং বা কনসালটেশন, এইসব ডিপার্টমেন্টগুলোতে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা মারাত্মক। কারণ দেখুন, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, সে কনসালটেশনের মাস্টার। ফলে সেখানে কর্কটে যখন দেবগুরু তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি মানুষকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আপনার ক্ষমতা সর্বগুণ সম্পন্ন হয়ে উঠছে। সো এক্স্যাক্টলি ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবনের ক্ষেত্রেও শুভ, কারণ মনের ওপর বৃহস্পতির একটা প্রভাব থাকবে। এই সময় সম্পর্কের উন্নতি হবে, মানসিক স্থিতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং যাদের বিবাহ হয়নি, বিবাহযোগ্য ব্যক্তি হয়ে গেছে, তাদের একটা বিবাহের প্রচণ্ড বড় সুযোগ তৈরি হয়েছে। এবং সুযোগ নয়, বলতে গেলে বিবাহ হয়তো এই সময়ে হয়ে যাওয়ার কথাও, বা যদি নাও হয়, আজকাল তো মানুষ শীতকালে বিয়ে করে, অন্তত এই সময় অফিসিয়াল বিয়ের কাজগুলো হয়ে যাবে। সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যক্তিদের জন্য এই সম্পর্ক বিবাহের সম্ভাবনা জোরদার।
দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া, যারা অলরেডি বিবাহিত জীবন, দাম্পত্য জীবন লিড করছেন, তাদের জীবনে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। পরিবারের শুভ অনুষ্ঠান, নতুন সদস্যদের আগমন, সম্পত্তি সংক্রান্ত ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আধ্যাত্মিকতা, ধর্মীয় কর্মকাণ্ড এবং সমাজসেবামূলক কাজে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা মানসিক শান্তি এবং আত্মতৃপ্তি এনে দিতে পারে। তবে মনে রাখবেন বারবার, বৃহস্পতি যতই শুভ হোক, বৃহস্পতির কিছু নেগেটিভ সাইডস রয়েছে। সেই নেগেটিভ সাইডসই হচ্ছে বৃহস্পতির অতিরিক্ত প্রশ্রয়, বৃহস্পতির দ্বারা চালিত ব্যক্তির অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত আমিত্ব যে ব্যাপারটা, এটা অবশ্যই সূর্যের অ্যাঙ্গেল থেকেও আসে, বৃহস্পতির অ্যাঙ্গেল থেকেও আসে, শনির অ্যাঙ্গেল থেকে আসে, কিন্তু শনি এতটা নয়। শনি কখনো কখনো আমরা বলে, মানে ম্যাক্সিমাম টাইমই আমরা বলে, কখনো কখনো আমি বলে ফেলে। কিন্তু বৃহস্পতি আর সূর্য মানুষকে আমি বলায়। এই আমির মধ্যে একটা অহংকার থাকে, একটা অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে, যে আত্মবিশ্বাস এবং অহংকার মানুষকে অনেক সময় রাস্তাতে ফেলে দেয়। তো যাই হোক, হোয়াট এভার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস, বিলাসিতা, অবাস্তব আশাবাদ, আমি বারবার বলেছিলাম যে এক্সপ্যানশন, অতিরিক্ত এক্সপ্যানশন যে কোনো জিনিসের এই সময়টা কিন্তু ঠিক নয়। কর্কট রাশি এবং লগ্নের জাতকদের এই সময় আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া, অতিরিক্ত খরচ করা বা সকলকে অন্ধভাবে বিশ্বাস করার প্রবণতা থেকে সতর্ক থাকতে হবে। কিছু ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে, কারণ পেটের সমস্যা হতে পারে। ওজন বৃদ্ধি, অলসতা, স্বাস্থ্যগত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই বৃহস্পতির শুভ শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে আত্মসংযম, বাস্তববাদী চিন্তা এবং সুশৃঙ্খল জীবনযাপন বজায় রাখা গুরুত্বপূর্ণ। কারণ অন্ধবিশ্বাস মানুষকে করবেন না। এই সময়টা অনেক মনটা এতই ফুরফুরে হয়ে যাবে যে আপনি যে কাউকে বিশ্বাস করে নেবেন। কারোকে 10,000 টাকা দিয়ে দেবেন, কারোকে 10 লক্ষ টাকা দিয়ে দেবেন, বলবেন জান এটা করো। বা যদি টাকা পয়সা নাও দেন, পারিবারিক ক্ষেত্রে বা আত্মীয় স্বজনের ক্ষেত্রেও কোনো মানুষকে হয়তো অন্ধবিশ্বাস করে ফেললেন, কিন্তু সেই অন্ধবিশ্বাসটাও আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। ফলে চোখ কান খোলা রাখুন, সময়টাকে কাজে লাগান। তাই বলে বলছি না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, অবশ্যই ভালো ব্যবহার করবেন, কারণ ভালো ব্যবহারটাও ইম্পর্টেন্ট। নজর রাখা হচ্ছে আপনার ওপর না, প্রত্যেকটা রাশির উপরই ঈশ্বর নজর রাখেন। তাই অহংকার বা বিলাসিতা বা আস্ফালন, অন্ধবিশ্বাস কোনোটাই ঠিক নয়। এইগুলোর কী পরিণতি হতে পারে সেগুলো আমরা ইদানিংকালে আমাদের রাজ্যের পরিস্থিতির উপর দিয়ে দেখতে পাচ্ছি। যাই হোক, হোয়াট এভার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2রা জুন থেকে 31শে অক্টোবর সময়টা উন্নতি এবং সৌভাগ্যের সবচেয়ে বেশি প্রভাব কিন্তু এই কর্কট রাশি লগ্নের ওপর পড়তে চলেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে লগ্নে বৃহস্পতি আসছে, ভাবতে পারছেন? এই সময়টা রাজনৈতিক নেতা যারা রয়েছেন তাদের জন্য একটা মারাত্মক সময়। যদি হেরে যাওয়া নেতাও থাকেন, তাহলে এই সময়টা আপনার কিন্তু রেকটিফিকেশন করার সময়, নিজেকে রেকটিফাইড করে নিন। সো এক্স্যাক্টলি মনে রাখবেন, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমাদের ইন্দিরা গান্ধীও কিন্তু কর্কট রাশির লোক ছিলেন। তো তিনিও কিন্তু পরবর্তীকালে নিজেকে রেকটিফাই করে ফিরে এসেছিলেন রাজনীতিতে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এগোন এবং নিজের জীবনের একটা ভিত্তি তৈরি করুন এই সময়টা, যেটা আগামী দিনে আপনাকে ডিভিডেন্ড দেবে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।